আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমরা নতুন লেকচার শুরু করছি। আজকে আমরা পড়ব লোকাল হরমোন অফ জিআইটি। দেখো, লোকাল হরমোন অফ জিআইটি পড়ার সময় তোমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে লিবারেটেড ফ্রম জিআইটি মিউকোসা। এইটুকু মনে রাখলেই বাকিটা তোমরা ইনশাল্লাহ মনে রাখতে পারবে। These hormones are liberated from the GIT mucosa in response to the presence of food in the lumen। মানে কি, যখন লুমেনে খাবার এসে পৌঁছায় তার রেসপন্সে জিআইটি মিউকোসা থেকে লোকাল হরমোনগুলো লিবারেটেড হয়। তার মানে এরা জিআইটি মিউকোসা থেকে লিবারেটেড হচ্ছে, এই শব্দটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কি কি আছে। গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, then secretin, somatostatin, gastric inhibitory peptide, vasoactive intestinal peptide। মেনলি এই ছয়টি, তবে কোনো কোনো বইয়ে আরো বেশি দেওয়া আছে। তো এই ছয়টা জানলেই আমার মনে হয় তোমাদের লেভেল এনাফ। তো গ্যাস্ট্রিন, প্রতিটা লোকাল হরমোনের অরিজিন, স্টিমুলাস এবং অ্যাকশন অথবা ফাংশন জানতে হবে আমাদের। গ্যাস্ট্রিন কোথা থেকে আসে? জি সেল অফ স্টোমাক। খুবই মজার, গ্যাস্ট্রিন শুরু কি দিয়ে? জি দিয়ে আসেও, জি সেল অফ স্টোমাক। এর স্টিমুলেশন কি হিসাবে কাজ করে? প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন, মানে প্রোটিন জাতীয় খাবারের যে প্রোডাক্ট সেটা গ্যাস্ট্রিন সিক্রেশনকে স্টিমুলেট করে। এর কাজ কি? গ্যাস্ট্রিনের কাজ হচ্ছে আবার গ্যাস্ট্রিক অ্যাসিড এবং পেপসিন সিক্রেশনকে স্টিমুলেট করা। এরপরে আসো কোলেসিস্টোকাইনিন। এটা কোথা থেকে আসে? ডিওডেনাম এবং জেজুনাম থেকে আসে। এর স্টিমুলাস কি? প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন, ফ্যাট এবং ফ্যাটি অ্যাসিড। ফাংশন কি? স্টিমুলেট এনজাইম রিচ প্যানক্রিয়াটিক সিক্রেশন, ডিক্রিজ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, কন্ট্রাকশন অফ গল ব্লাডার। এখানে মনে রাখার একটা সুবিধা আছে, তোমাদের একটা কথা বলি, যে কোলেসিস্টোকাইনিন এনজাইম রিচ প্যানক্রিয়াটিক সিক্রেশন কে স্টিমুলেট করে। এরপর আরেকটা হরমোন পড়াবো, নাম হচ্ছে সিক্রেটিন। সিক্রেটিন বাইকার্বনেট রিচ প্যানক্রিয়াটিক সিক্রেশনকে স্টিমুলেট করে। এই দুটার মধ্যে কিন্তু তোমরা গন্ডগোল পাকিয়ে ফেলো, এটা করবে না। কোলেসিস্টোকাইনিন প্যানক্রিয়াটিক রিচ সিক্রেশন, এনজাইম রিচ প্যানক্রিয়াটিক সিক্রেশন, এবং আরেকটা ফাংশন কন্ট্রাকশন অফ গল ব্লাডার। এই দুটা মনে রাখবে। আরেকটা জিনিস মনে রাখবে যে গ্যাস্ট্রিন বাদে বাকি সব লোকাল হরমোনই গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটা কমায়। তাহলে আমরা কিন্তু তিনটা ফাংশন পেয়ে গেলাম, এনজাইম রিচ প্যানক্রিয়াটিক সিক্রেশন, কন্ট্রাকশন অফ গল ব্লাডার, আর ডিক্রিজ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। দেখো সিক্রেটিন, যেটার কথা আগেই বললাম, কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন দুটাই জিওডেনাম এবং জেজুনাম থেকে আসে। এর স্টিমুলাস কিন্তু আলাদা, অ্যাসিডকাইন এবং ফ্যাটি অ্যাসিড। এটা স্টিমুলেট করে বাইকার্বনেট রিচ প্যানক্রিয়াটিক সিক্রেশন, যেটা আগেই বলে দিয়েছি। এরপরে আসে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন কোথা থেকে আসে? ডি সেল অফ জিআইটি, মনে রাখতে হবে। এবং স্টিমুলাস কি? ফ্যাট ইনজেকশন। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন তিনটার মধ্যেই কিন্তু ফ্যাট ইনজেকশন বলো অথবা ফ্যাটি অ্যাসিড, এই স্টিমুলাস কিন্তু আছেই। দেখো, সোমাটোস্ট্যাটিনে ফ্যাট ইনজেকশন বলেছি, কোলেসিস্টোকাইনিনে বলেছি ফ্যাট এবং ফ্যাটি অ্যাসিড কিন্তু আছে। তাহলে এই তিনটা যদি কখনো ভুলে যাও তো একটা অ্যাটলিস্ট লিখতে পারবা যে ফ্যাট। ফাংশনটা দেখো, সোমাটোস্ট্যাটিন হচ্ছে একটা, মনে রাখবে, ইনহিবিটরি হরমোন, মানে ও সব কিছুকে ইনহিবিট করে। তো কি ইনহিবিট করে? গ্যাস্ট্রিন এবং গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, ইনহিবিট করে প্যানক্রিয়াটিক সিক্রেশন। এখানে একটা ইনহিবিট হবে, বানানটা ভুল হয়েছে, এটা ঠিক করে নিও। দেখো, পরে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এটাও কোথা থেকে আসে? ডিওডেনাম এবং জেজুনাম। নাম শুনেই বুঝতে পারছো এটা একটা ইনহিবিটরি পেপটাইড, মানে এটা ইনহিবিট করে ফাংশনকে। তো এর স্টিমুলাস দেখো, কাইম রিচ ইন ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড and glucose enter into a small intestine. ফাংশন ইনহিবিট গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। এরপরে আসো ভেসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড। এই একটা হরমোনই এখানে আছে যেটা নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয়। এর স্টিমুলাস কি? কাইম এন্টারিং ইনটু স্মল ইন্টেস্টাইন, মানে কাইমের যে কোনো
কিছুই থাকতে পারে এই কাইমের মধ্যে, অ্যাজ বলা হয়েছে কাইম। এবং এর ফাংশন হচ্ছে এটা প্যানক্রিয়াটিক সিক্রেশনকে ইনক্রিজ করে কিন্তু গ্যাস্ট্রিক সিক্রেশনকে ডিক্রিজ করে। একমাত্র গ্যাস্ট্রিন বাদে বাকি সব লোকাল হরমোনই কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিডকে সিক্রেশনটাকে ইনহিবিট করছে। এটা মনে রাখতে হবে অবশ্যই। তোমাদের লোকাল হরমোন অফ জিআইটি শর্ট নোট আসতে পারে, অথবা প্রতিটা হরমোন আলাদা আলাদা করে সেগুলা শর্ট নোট আসতে পারে, কোনোটা ফাংশন দিয়ে দিতে পারে, যে রাইট ডাউন দ্য ফাংশন অফ গ্যাস্ট্রিন অথবা রাইট ডাউন দ্য ফাংশন অফ গ্যাস্ট্রিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন, বিভিন্ন প্যাটার্নে আসতে পারে। এবং ভাইভাতে এখান থেকে অনেক কিছু জিজ্ঞেস করা হয়, যে স্টিমুলাস কোথা থেকে রিলিজ হয়, কি কি হরমোন আছে, তাদের ফাংশন, তোমরা এগুলো ভালো করে পড়বে। আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের জিআইটি পড়ানো হয়েছে কিনা, তো জিআইটি পড়ানো হয়েছে কিনা এটা জানার মানে জিজ্ঞাসা করার কারণ হচ্ছে এই স্ট্রাকচারটা। এই স্ট্রাকচারটা তোমাদের জানতে হবে। কেন জানতে হবে? যে আমাদের স্টোমাকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে, সেটা কোথায় থাকে এবং কি কাজ করে এটা জানার জন্য। দেখো এখানে ইসোফেগাস এসে শেষ হয়েছে, তারপর স্টোমাক, এবং এখান থেকে ডিওডেনাম শুরু হয়েছে। এই স্টোমাকের পার্টগুলা দেখো, এটা এই পোর্শনটাকে বলা হচ্ছে কার্ডিয়া, এই দাগটা না, এর উপরে এইটুকু হচ্ছে ফান্ডাস, এটা বডি, এখানে এইটুকুকে বলা হয় পাইলোরিক এন্ট্রাম, এটা পাইলোরিক ক্যানেল, আর এটা হচ্ছে পাইলোরাস। আমাদের জানতে হবে কার্ডিয়া, পাইলোরাস এবং বডি, ফান্ডাস, এখান থেকে কি কি রিলিজ হয়। তো ছবিটা মাথায় রাখো। আমি 10 মিনিটের বেশি যেহেতু ভিডিও করতে পারি না, এই জন্য আমি এখন এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমি আবার পরেরটুকু আপলোড দিচ্ছি ইনশাল্লাহ।